হ্যালো এভরিওয়ান, প্রীতির সিম্পল রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জেব্রা কেক বা মার্বেল কেকের এই দারুণ রেসিপিটি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আমি কোনো রকম ওভেন ইউজ করব না, নর্মালি খুব সহজ পদ্ধতিতে চুলোয় কেকটি তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের কালারটা একটু সাদাটে হয়ে আসলে তখনই বুঝে নেব চিনি আর ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশে গেছে। তিন থেকে 4 মিনিট এটা আমি বিট করে নিলাম। দেখুন একটু সাদাটে হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো রিফাইন অয়েল। দিয়ে দেব আধা টিস্পুনের মতো সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, আর দিয়ে দেব 2 কাপ ময়দা। আবারও আমি হ্যান্ড বিটারের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ ব্যাটারের জন্য এখানে আমাকে হাফ কাপের মতো লিকুইড দুধ অ্যাড করতে হবে। এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হ্যান্ড বিটারের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি। ব্যাটারটা আমার রেডি, দেখে বুঝতেই পারছেন একদম পারফেক্ট একটি ব্যাটার তৈরি হয়েছে। আপনাদের জন্য দেখিয়ে দিলাম। এখন আমি এই ব্যাটারটাকে হাফ পোর্শনে ডিভাইড করে নেব। একটা বোলের মধ্যে আমি অর্ধেকটা ব্যাটার নিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটাতে 2 টেবিল স্পুনের মতো কোকো পাউডার অ্যাড করে দিচ্ছি। কোকো পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো গুটলি পাকিয়ে না থাকে। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নেব। আর কোকো পাউডার দেওয়ার কারণে ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে, তাই কিছুটা লিকুইড দুধ আমি এখানে অ্যাড করে দিলাম যেন ব্যাটারটা একদম শক্ত হয়ে না থাকে। একটা স্মুথ ব্যাটার লাগবে আমার। আমি হাফ কাপের মতো লিকুইড দুধ অ্যাড করেছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটি রেডি, দেখে বুঝতে পারছেন আপনারা। এখন একটা কাঁচের বোলের মধ্যে আমি একটা বাটার পেপার লাগিয়ে দিলাম আর উপর থেকে একটু তেল ব্রাশ করে দিলাম। এখন ঠিক সেন্টারে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। এর উপর ঠিক মাঝখানে কোকো পাউডারের মিশ্রণটি দিয়ে দিলাম। আবার সাদাটা দিলাম, আবার কোকো পাউডারের মিশ্রণটি দিচ্ছি। এভাবে আমি কন্টিনিউ করে যাব। ঠিক সেন্টারে দিয়ে যাবেন একবার সাদাটা আর একবার কোকো পাউডারেরটা। তারপর ধীরে ধীরে দেখতে পাবেন একটা সুন্দর ডিজাইন চলে আসছে। আমি এভাবে পুরো মিশ্রণটি দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়ে একটা ডিজাইন চলে আসছে। এটা এমনিতেই পুরো বোলের মধ্যে ছড়িয়ে পড়বে। এখন আমি একটা টুথপিকের সাহায্যে ডিজাইনটি ড্র করে নেব। ঠিক সেন্টার থেকে আমি কর্নারের দিকে টেনে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ড্র করে নিচ্ছি।
ঠিক সেন্টার থেকে কর্নারের দিকেই টেনে নিয়ে যাচ্ছি। এখন আমি সেন্টারের দিকে টেনে নিয়ে যাব, কর্নার থেকে সেন্টারের দিকে টেনে নিয়ে যাব, মানে উল্টো দিক দিয়ে আমি এখন ড্র করে নিচ্ছি। কর্নার থেকে সেন্টারের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখন আমি এই প্যানটাকে 10 মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছিলাম। আর এখানে ঠিক সেন্টারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। সেই স্ট্যান্ডের উপর আমি আমার কেকটা দিয়ে দিলাম। 40 মিনিটের মতো সময় লাগবে। 40 মিনিট পর আমি চলে আসলাম। একটা টুথপিকের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখুন টুথপিকটা আমার ক্লিয়ার আসছে, তার মানে আমার কেকটা তৈরি, একেবারে রেডি। আমার জেব্রা কেক একেবারে রেডি। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। এখন আমি সেন্টারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। বাটার পেপারটা আমি তুলে নেব। এই কেকটা বাচ্চারা খুবই পছন্দ করে। এই ডিজাইনটার কারণে এর প্রতি বাচ্চারা খুবই আকর্ষিত হয়। শুধু বাচ্চারা না, বড়রাও খুবই পছন্দ করে। যে ডিজাইনটা উপরে এসছে সেটা ভিতরে আপনারা দেখতে পাবেন। দেখুন কতটা সুন্দর ডিজাইন এসছে আর খুবই সফট হয়েছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। প্রিয়জনদের সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন আর লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। বাই এভরিওয়ান।